এখন থেকে আমরা এই ঘাটগুলোতে যে অবকাঠামোগত উন্নয়নের কাজ হবে, প্রত্যেকটা কাজ যখন হবে তখন আমরা একটা আজকে আমরা কথা বলে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি। আমরা একটি বিলবোর্ড দিব, সাইনবোর্ডের মতো ডিসপ্লে বোর্ড, যেখানে বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে। প্রকল্পের নাম কি, প্রকল্পের নাম, তার ডিজাইন এবং কোন জায়গায় কতটুকু ম্যাটেরিয়াল দিয়ে জিনিসগুলো তৈরি করা হবে, ডিটেলসটা আপনাদের জানার জন্য, এটি অবহিত করার জন্য বোর্ডটি থাকবে। এবং ওই প্রকল্প দায়িত্বশীল যারা আছেন তাদেরও ফোন নাম্বার থাকবে, আপনারা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন। এই ঘাটগুলো 3 মাসের বেশি থাকে না, কখনো 2 মাসও থাকে। এবং এই ঘাটটা 20 ফুট আপ ডাউন করে বছর। আপনারা এই এলাকার মানুষ না, আপনারা তো সবাই জানেন। সেই জন্য এই ঘাটগুলো এভাবেই তৈরি করা হয়, যাতে টেম্পোরারি ঘাট তৈরি করা হয়, 2 মাস পরে আবার সরায় নেওয়া হবে। তো আমরা যদি এটাকে রড দিয়ে পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করতে যাই, সেটা অনেক অনেক ব্যয়বহুল, মানে 4-5 গুণ কিংবা আরো বেশি, এবং সেটি 3 মাস পরে আর কার্যকর থাকে না। তার সাথে যোগ হয় এই ঘাটগুলো ভাঙে, নদী ভাঙন হয়, ভাঙে যখন, তখন তো পুরোটাই শেষ, অপসারণেও অনেক সমস্যা হয়। সেই জন্য এটার সিস্টেমটাই এইভাবে ডেভেলপ হয়ে আসছে যে এই বাঁশগুলো দিয়ে তার উপরে আপনারা দেখেন কয়েক ফুট ইট দিয়ে এটি টেম্পোরারি তৈরি করা হয়, আবার যখন পানি উপরে উঠে যায় আস্তে আস্তে শিফট করা হয়, সেই প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে। এবং এই বিষয়টি যেহেতু আমরা তদন্ত করে দেখেছি আপনাদের সংবাদের পরিপ্রেক্ষিতে, এবং আমি আগেও বলেছি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। আমরা নদী ভাঙন, আপনারা জানেন যে এই জায়গাটায় নদী ভাঙন অনেক প্রবল। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে এই বিষয়টি অবহিত করেছি এবং আমরা একটি প্রকল্প জমা দিয়েছি, যাতে এই জায়গাটিতে নদী ভাঙন রোধে স্থায়ী নদী শাসনের ব্যবস্থা করা হয়। তো সেই বিষয়টি নিশ্চয়ই পানি সম্পদ মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখবেন কতটুকু বাস্তবসম্মত। বাট আমরা তাদেরকে প্রস্তাবনা দিয়েছি এবং আমরা আশাবাদী। বাট সেই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না যাওয়া যায়, আমাদের তো মানুষের চলাচল নিরাপদ এবং নির্বিঘ্ন রাখতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।